তেহরানের রাস্তা জুড়ে মানুষের ঢল, হাতে ইরানের পতাকা, খামেনি প্রতিকৃতি, মুখে শোকের স্লোগান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বলছে সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে কোটি মানুষের সমাগম ছিল রাস্তায়। তবে এই দৃশ্যই কি পুরো ইরানের বাস্তবতা? সিএনএনের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জানা যায় বিপুল জনসমাগমের বিষয়টি সত্য, কিন্তু সেই ভিড়কে পুরো দেশের রাজনৈতিক মতামত বা সরকারের প্রতি সর্বজনীন সমর্থনের প্রতীক হিসেবে দেখলে বাস্তবতার একটি বড় অংশ আড়ালেই থেকে যায়। প্রতিবেদনে আরও একটি বিষয় বিশেষভাবে উঠে এসেছে। খামেনির শেষ যাত্রায় ইরানের বেশ কয়েকজন সাবেক প্রেসিডেন্ট এবং সংস্কারপন্থী শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই অনুপস্থিতি ইঙ্গিত দেয় যে রাষ্ট্রীয় শোকের আবহের মধ্যেও দেশটির রাজনৈতিক বিভাজন পুরোপুরি মুছে যায়নি। বিশ্লেষকদের মতে ইরানে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানে মানুষকে সংগঠিত করার দীর্ঘদিনের প্রশাসনিক ও ধর্মীয় কাঠামো রয়েছে। সরকারি প্রতিষ্ঠান, ধর্মীয় নেটওয়ার্ক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিপ্লবী গার্ডের সাথে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন এ ধরনের আয়োজনকে ব্যাপক আকার দিতে সক্ষম। তবে শুধু রাষ্ট্রীয় আয়োজনই নয়, এই জনসমাগমের পেছনে ছিল ব্যক্তিগত বিশ্বাসও। অনেক ইরানির কাছে খামেনি ছিলেন শুধু রাষ্ট্রপ্রধান নন, শিয়া ধর্মীয় নেতৃত্বের প্রতীক। তাই ধর্মীয় বিশ্বাস, জাতীয়তাবোধ এবং যুদ্ধকালীন আবেগ থেকেও অনেক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের সময় জাতীয় নিরাপত্তা ও দেশপ্রেমের প্রশ্নে অনেক সমালোচকও প্রকাশ্যে নীরব থাকেন। ফলে এমন সময়ে জনসমাগমের ছবি দেখে পুরো সমাজের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করা কঠিন। অর্থাৎ খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ছিল, এটি বাস্তব। কিন্তু সেই বাস্তবতার পাশাপাশি আরেকটি বাস্তবতাও আছে, একটি সমাজ যেখানে ধর্মীয় আনুগত্য, রাষ্ট্রীয় প্রভাব, জাতীয় সংকট এবং রাজনৈতিক মতভেদ সব একসঙ্গে বিদ্যমান। সেই কারণেই বিশ্লেষকদের মতে খামেনির শেষ যাত্রার জনসমুদ্র ইরানের একটি গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে, কিন্তু পুরো চিত্রটি নয়। চৈতি সরওয়ার, ৭১।